পাকিস্তানের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে সুজি দিয়ে খিরসা পাটিসাপটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। সুজিটা আমি প্যাকেট ছিঁড়ে মিক্সির জারে নিয়ে নেব। যেখানে একটা মিক্সির জার নিয়েছি, সব সুজিটা আমি ঢেলে নেব। পুরোটাই আমি ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দেব জল। ঢাকনা আটকে আমি পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি সুজির পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, পাটিসাপটা তো অনেকভাবেই খেয়েছো। আজকে আমি যেভাবে সুজির খিরসা পাটিসাপটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা, যে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দেব। জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে এভাবে, একদম কিন্তু বেশি ঘনও না আর খুব পাতলাও না। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু আমি মিক্সির জারে পেস্ট তৈরি করে নিয়েছি সুজি, সেই জন্য আর রেখে দেওয়ার কোনো দরকার নেই। এভাবে আমি পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর তেলও লাগিয়ে নিয়েছি। এখন আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটা আমি দিয়ে দেব। এভাবে করে আমি ঘুরিয়ে নেব। এবার আমি হতে দেব। আমি আগের থেকে গরুর দুধের এখানে ক্ষীর বানিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এই ক্ষীরটা আমি এখন দিয়ে দেব। এই দেখো, ক্ষীর আমি আগের থেকে তৈরি করে নিয়েছি। ক্ষীর আমি এভাবে লম্বা করে দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। এবার আমি ফোল্ড করে নেব। এইভাবে একটা ফোল্ড করি, এভাবে করে ফোল্ড করে নিতে হবে। হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি। আরও 1 হাতা দিয়ে দেব। আবারও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। হতে দেবো এটা। যে পাটিসাপটাটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, ওইটা আমি এবার এর উপর দিয়ে দিয়ে দেবো। এইভাবে ফোল্ড করে নেব। আবারও একটা ফোল্ড করে নেব। দেখো বন্ধুরা, এটাও কিন্তু হয়ে গেছে। নামিয়ে নেব। ওটা আমি নামিয়ে নিয়েছি। আরও একটা পাটিসাপটা আমি ভেজে নেব। একইভাবে আমি সব পাটিসাপটাগুলোই ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। আরও একটা পাটিসাপটা আমি একইভাবে ক্ষীর দিয়ে দেব। একইভাবে আমি ফোল্ড করে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব।
বন্ধুরা, আগের যে পাটিসাপটাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। এটাও আবার একইভাবে ফোল্ড করে নেব। এটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে। আমি একইভাবে সব খিরসা পাটিসাপটাগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা চাকুর সাহায্যে আমি পিচ পিচ করে পাটিসাপটাগুলো কেটে নেব। এভাবে করে কেটে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখো, আর লেয়ারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, খুবই কিন্তু সুন্দর হয়েছে। এটাও আমি একইভাবেই কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি দুধ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু আমি আগের থেকে খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু খুবই বেশি ঘন করে নিতে হবে। যত বেশি ঘন করা হবে পিঠেটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো হবে। আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে দুধটা আরও ঘন করে নেব। দেখো বন্ধুরা, দুধে কিন্তু বলক চলে এসছে। দুধ খুব ঘন করে আমি জাল দিয়ে নেব। এই পিঠেটা বানাতে গেলে কিন্তু দুধ যত বেশি ঘন হবে পিঠেটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে। দেখো বন্ধুরা, দুধ কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ধরে দুধ জাল দিয়ে নিয়েছি, আরও কিন্তু ঘন হয়ে গেছে। আর শীতকাল মানেই তো খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া কিন্তু পিঠে জমেই না। তাই জন্য আমি নিয়েছি এখানে খেজুরের গুড়। দেখো, খেজুরের গুড়ের পাটালি আমি এইভাবে করে ভেঙে নিয়েছি, দিয়ে দেব। দুধের সাথে খুব ভালো করে আমি দুধ জাল করে নেব। তোমরা কিন্তু চিনি দিয়েও বানাতে পারো, কারণ শীতকালে তো খেজুরের গুড় দিয়েই পিঠে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি গুড় আর দুধ ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে খিরসা পাটিসাপটাগুলো বানিয়ে রেখেছিলাম, দেখো কতটা সুন্দর লেয়ার হয়েছে। দেখো দেখো ভেতরে এইভাবে ক্ষীরের পুর ভরা থাকলে কত ভালো লাগবে। এখন আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি খিরসা পাটিসাপটাগুলো সব দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু নেড়ে দেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে সুজি দিয়ে খিরসা পাটিসাপটা আমার রেডি। দেখো বন্ধুরা, আমার খিরসা পাটিসাপটা একদম রেডি, নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। এই পাটিসাপটাগুলো যত ফোল্ড করা হবে ততই কিন্তু বেশি খেতে ভালো হয়। আর এইভাবেই তোমরাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো, সবাইকে চমকে দেবে। বাড়ির সবাই খুবই পছন্দ করবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।